صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين. कि मोहम्मद से वफा हुए तो हम तेरे हैं कि जो तेरे हैं लोग कलम तेरे हैं जमातुरी बरामद जानेलों तराफ़ाम में नबी अल्लाह तराफ़ाम मौक़े कुरान है ईमान जाने दीन अस्तग़फ़ुर रहमतुल आलमीन शाह अस्त हुसैन पाला शास्त हुसैन दीन अस्त हुसैन दीन पनाह अस्त हुसैन सरदार नादार दरबस्ते लजीज मक्का के बिना ला इलाहा इल्लल्लाह अस्तग़फुर हुसैन परम सरदार मुल्क इकराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह रब्बुल आलमीन हमल हकमेर पवित्र बारगाहे অগণিত শুকর গুজার আদায় করতেছি মহান রব্বুল আলামিনের তৌফিক দান করতে আজকের এই শুভ সন্ধ্যায় অতি দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ এইখানে আসার তৌফিক দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। মিয়া সাহেব তাল গাছে তাল ধরে বেল গাছে বেল কাঁঠাল গাছে কাঁঠাল ধরে সরিষ খাইতে বেলের মধ্যে কোনোদিন তেল হয় না আর কাঁঠাল গাছে কোনোদিন আঙ্গুর হয় না। যেই গাছ সেই গাছের সেই ফলে আসবে। বলে বৃক্ষ তোমার নাম কি? ফলের পরিচয়। আপনারা এই কষ্ট করে দুর্যোগ আবহাওয়া যারা এখানে আসছেন আপনারা আসছেন কারণ নবীজির দিন ধর্ম মযহাবকে রক্ষা করার জন্য ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম জমিনে কারবালার মধ্যে কি কঠিন কি অসীম সীমাহীন ধৈর্য এবং কত বড় কুরবানি পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয় নাই আর কোনোদিন হবে না। আপনারা তো সেই গাছের ফসল, আপনারা সেই জাতের মানুষ। আপনাদের কাছে কোনো দুঃখ নাই, কোনো পেরেশান নাই, আপনাদের কাছে অসম্ভব কোনো জিনিস নাই। হাসনাইন কালিমান নবীজির দিন ধর্মকে রক্ষা করার জন্য নিজের জীবনের শুধু নয় সমস্ত পরিবার পরিবারের রক্তের বিন্দু দিয়া সেই দিন ধর্মকে রক্ষা করে গেছেন। আপনারা সেই জাতের মানুষ, আপনারা সেই বৃক্ষের মানুষ। সুতরাং আপনাদের জন্য আমাদের জন্য ইনশাআল্লাহ কোনোদিন কোনো বাধা বিপত্তি আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা পৃথিবীর ইতিহাসে আল্লাহর দিন ধর্মকে, আহলে বাইতের মহব্বতকে, ওলি আল্লাহদের মহব্বতকে আমরা সমস্ত পৃথিবীর মধ্যে আমরা যতদিন চিন্তা করি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আমরা পৃথিবীর জমিনের মধ্যে এটাকে প্রচার এবং প্রসার করে যাব। আমাদের বাংলাদেশের জমিনে মাইজ ভান্ডারী, সিরিকুটি, আশরাফি এই তরিকাগুলি সবচেয়ে বেশি আমরা অনুসরণ করি। আমাদের আনোয়ার সাহেব বলে গেছেন, আমাদের আল্লাহর সন্তান আলী হোসেন সাহেব তিনিও বলে গেছেন, খুরশিদও বলছেন। মিয়া সাহেব একটা কথা আমি আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই, সেটা হলো পীর জাহজার সুন্নিয়ত সভা। আমাদের খাতা করিম নামাজ যা মুসলিম আমরা পাঠ পড়া বাংলাদেশে দিন ধর্ম পেয়েছি। তিনি পীর সাহেব ছিলেন হযরত ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাজা বাবা তিনি জীবনে 170 ওলি আল্লাহকে ত্যাগ করেছেন। যার উসিলায় আমরা সাব কন্টিনেন্টের দিন ধর্ম
জাফর সাদেক আলাইহিস সালাম ছিলেন, তিনি জীবনে 113 জন ওলি আল্লাহকে ক্ষমা করেছেন। আমি তো ব্যক্তিভাবে গোলামে ভান্ডারি, আমার প্রিয় মুর্শিদ বাবা ইসাপুরি, তিনি ভান্ডার শরীফের বাবাজান কেন্দ্রের অন্যতম প্রধান খলিফা। আমি ভান্ডারি, আমি কিন্তু শ্রীকুট শরীফ 100 বারের বেশি গেছি। এবং শুধু তাই না, আমি আশরাফি, আমি কাশ্মীর শরীফ অনেকবার গেছি। এবং হুজুর যখন বোম্বে যাই, কলকাতা গেলে কলকাতা যাই, লখনৌ থাকলে লখনৌ যাই, যখন বিদেশে তোমার সাথে বিদেশে যাই। আমি ভান্ডারি, আমি শ্রীকুটি, আমি আশরাফি, আমি সুন্নি। সুতরাং আপনারা একটা কথা দয়া করে মহব্বতের সাথে যে কাজ করতেছেন, আমরা যেন কোনোদিন আমাদের শ্রীকুটির সাথে কোনো সংঘাত না হয়, আমাদের মহব্বতে যেন কোনো অভাব না হয়, কোনোদিন যেন ভান্ডারির সাথে আমাদের ব্যক্ত না হয়, কোনোদিন আশরাফির সাথে, এমনকি অন্যান্য তরিকার যারা আছে তারা সকলে আমরা কিন্তু আসলে হার অলি ও হার নবী আমার থেকে প্রত্যেক নবী রাসূলদের জমানায় প্রত্যেক অলি আল্লাহদের ভিন্ন ভিন্ন তরিকা, ভিন্ন ভিন্ন ইবাদতের ব্যাপার, ওজিফা, কিন্তু সকলে যেহেতু আল্লাহমুখী, আমরা সকলে কিন্তু নিয়েছি। আজকে গভীর শ্রদ্ধার সাথে মহব্বতের সাথে স্মরণ করি আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, যিনি শিলিগুড়ি বাগের অন্যতম গোলাম। এই বাগের শিলিগুড়ি থেকে আমরা কি পেয়েছি? আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পেয়েছি। পৃথিবীর জমিনে সর্ববৃহৎ জুলুস ঈদে মিলাদুন নবী আমাদের চট্টগ্রামে হয়ে, এবং এইটা আমাদের বাবাজি আল্লামা তৈয়ব সাহেবকে আমাদেরকে দান করছে। আর সেই বাগানের আলেমুল্লাহ আল্লামা জালালউদ্দিন কাদেরী আমাদেরকে দান করছেন আন্তর্জাতিক মাহফিলে শাহাদাতে কারবালা এবং শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের শেরে বাংলা হুজুরের প্রতি বছরের ওয়াজ মাহফিল এবং ওনার যে অনুসরী, এই সমস্ত জিনিস আমাদেরকে দিয়ে গেছে। আমার ভিতরে বহু জ্বালা আছে। জ্বালা কি দেখেন, গাই সারাদিন ঘাস খায়, সকালবেলা আমাদেরকে কি দেয়? দুধ দেয়। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খাদ্য কিন্তু দুধ, আর সেটা গাভীর পেটের থেকে আসে। সে সারাদিন কিন্তু ঘাস খায়, গাভী সারাদিন ঘাস খায়, সকালবেলা পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য মানব সন্তানকে দুধ দান করে। আর সাপ দুধ খায়, সাপ কিন্তু বিষ দেয়। এটা খাদ্যের ব্যাপার নয়, এটা জাতের ব্যাপার, এটা তার বংশের ব্যাপার, এটা তার নিগাসের ব্যাপার। এখানে আপনারা যারা আসছেন, আপনাদের পূর্বপুরুষ আপনাদের বংশধর, সেই আল্লাহর নবীর মহব্বতের বংশধর, আহলে বাইতের মহব্বতের বংশধর, ওলি আল্লাহর মহব্বতের বংশধর। আপনারা কোনোদিন বিপদগামী হতে পারবেন না। এটা আল্লাহর দয়া, আল্লাহর করুণা। রবীন্দ্রনাথ বলতেন, যে আমাকে দুঃখ দেয় আমি তাকে নমি, কারণ সে দিয়েছে তারই পরিচয়। যে আমাকে সুখ দেয় সে দিয়েছে তারই পরিচয়, আমি তাকে নমি। হযরত ঈসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়া, কিছু দুষ্ট ছেলেপেলে ওনাকে ঢিল মারতেছে, ওনাকে গালাগালি করতেছে। হযরত ঈসা বলতেছে, আল্লাহ এই বাচ্চাগুলি এত যুবক, এত তরুতাজা, এত প্রাণবন্ত, আল্লাহ ওদের উপর তুমি দয়া করো, ওদেরকে রহমত করো, ওদেরকে নিয়ামত দান করো। মানুষ বলতেছে, হুজুর আপনারা গাইতেছে, পাথর মারতেছে, আর আপনি দোয়া করতেছেন।
সে তো সেই জিনিসই দিবে। সুতরাং আমরা আল্লাহ রসুলের আহলে বাইতে ওলি আল্লাহদের সম্মান করতে ধান করি, মহব্বত করি, পালন করি, লালন করি। আমাদের চিন্তায়, চেতনায়, কাজে, কর্মে, আশাতে আমরা কোনোদিন যেন কেউ আমাদেরকে অপবাদ দিতে না পারে, কেউ যেন আমাদের সমালোচনা করতে না পারে। আমাকে গালিতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ যে গালি দিবে সে দিয়েছে তার পরিচয়। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চোখের সামনে সমস্ত নবী পরিবার ধ্বংস হয়েছে সেই কারবালার ময়দানের মধ্যে, তিনি জীবনে কোনোদিন হাসেন নাই। এই কঠিন দুঃখকে সমস্ত বুকে ধারণ করে তিনি জীবন পার করে গেছেন। একবার ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে মক্কা শরীফ আসতেছেন ওমরা করার জন্য। তখনকার দিনে তো গাড়ি নাই, ঘোড়া নাই, আসতে দেখতে 7 দিন, 10 দিন, 20 দিন লাগে। সারাদিন বছর একখানে গিয়ে তাবু গাড়তেন, 1 দিন 2 দিন বিশ্রাম করতেন, খাওয়া দাওয়া করতেন, আবার করতেন। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় এক জায়গা দিয়ে তাবু গাড়লেন। একটা লোক আসলো, পরদেশী, ভিনদেশী, অপরিচিত একজন মানুষ আসলো, আইসে সে তাবুর মধ্যে ঢুকলো। ঢুকার পরে দেখলেন হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা সাথে সাথে বাইরে হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন যে অপরিচিত জায়গা, রাত্রি, একটা লোক আসলো অপরিচিত, সে কোথায় গেল, সে কোথায় থাকবে, কি খাবে, যাও তাকে নিয়ে হুজুরে নিয়ে আসবে। হুজুরের সাথী সঙ্গীরা তাকে হুজুরে তালাশ করে নিয়ে আসছে। হুজুরের সাথে 3 দিন থাকলেন। বিদায়ের পথে হুজুর তাকে 300 দিরহাম দিলেন, তার উপকারের জন্য, খরচের জন্য, রাহত করার জন্য। তখন যে লোক আসছিল সে ওই লোক যে এই আজিদের সৈন্যবাহিনী এবং যার হাত দিয়া ইমাম আজগর আলাইহিস সালামকে 3 ধরে 9 মাসের বাচ্চাকে নিয়ে গেছিল পানির জন্য, তাকে 3 দিয়ে মস্তক দ্বিখণ্ডিত করেছিল, এই সৈন্যের হাতে শেষ করেছিল। যখন 300 দিরহাম দিয়েছে, 3 দিন রাখছে, খাওয়াইছে, আদর করছে, মায়া করছে, তখন সে লোক ভাবছে হুজুর জয়নুল আবেদিন আমাকে চিনে নাই। তো সেই লোক বলতেছে সৈন্য, হুজুর অনেক আরে চিনুন না পড়ান, অনেকে আরে চিনুন জানন। তখন ইমাম জয়নুল আবেদিন তারে কাঁদতেছে, বাবু তোমাকে আমি ভুলতে পারি, তোমার হাত দিয়ে আমার 9 মাসের ছোট ভাইকে তুমি পানি না দিয়ে থাকে তার সেরমা বর্গকে তুমি দেখান দিতে হতে, তোমাকে কি আমি ভুলতে পারি? তখন হুজুর আপনি যে আমাকে এত সম্মান, এত ইজ্জত, এত মেহমানদারি করলেন, এত আমাকে টাকা পয়সা দিলেন, বলে এইটাই তো নবীর পরিবারের চরিত্র। যারা নবীজির আসে, যারা আহলে বাইতের আসে, তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল জালালউদ্দিন রুমিকে একটা যুবক ছেলে, ওনার তো অর্ধের কালে আল্লাহর জিকির করতেন, যারা মৌলবিয়া তরিকা, জালালউদ্দিন রুমিয়া। তো একদিন উনি বেফুদির হালে, জজবার হালে উনি জিকির করতেছেন। একটা যুবক ছেলে মদ খেয়ে মাতাল অবস্থায় বারবার গিয়া রুমির পেটে পেটে ঘুষি লাগাইতেছে। তাকে বলতেছে তুমি এরকম করো না, ওনার প্রতি একজন বুজুর্গ মানুষকে ঘুষি দেওয়া তো মহা খারাপ কাজ, কিন্তু সে ছেলে তো নেশা করত, বারবার গিয়ে ঘুষি দিতেছে রুমি। তো ছেলেরা সাথী সঙ্গে কি করছে, ওকে ধরে আচ্ছা পিটাইতেছে। তখন মাওলানা রুমি সরুকের অবস্থায় আসছে, খুশি আসছে, আয়সা দেখতেছে একটা যুবককে সকলে ধরে পিটাইতেছে।
রুমি বলল, এই তোমরা কি করতেছ? ওরে কেন তোমরা মারামারি করতেছ? বলে, হুজুর সে মদ খেয়ে আপনার বারবার ঘুষি করতেছে, তাকে কোনোভাবে পালন করতে পারতেছে না, আমরা ভুটে দিতেছি। রুমি বললেন, ঠিক আছে, সে মদ খেয়ে আমার পেটে ঘুষি দিচ্ছে, তোমরা কি খাইছ? আহলে বায়েত, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোন নামাজের সাথে আছি জানি, আমি কোন রোজাদারের সাথে আছি বলেন নাই, আমি কোন হাজির সাথে আছি বলেন নাই, কিন্তু বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। আমরা আহলে বায়েতের মহব্বতে 40 বছর আগে জালালউদ্দিন আল কাদিনী আমাদেরকে দিয়ে গেছে। আমরা যারা অনুরক্ত ভক্ত গোলাম আছি, আমরা যেন জীবনের গভীরে আমাদের মহব্বতকে রাসূলের পাকে, আহলে বাইতে এবং সকল অবস্থায় যেন আমরা সবর এখতিয়ার করতে পারি। আপনার কে কি বললো, এতে কি আসে যাবে? আমরা তো আল্লাহ রাসূলের মহব্বতে কাজ করতেছি, আমরা কারো সার্টিফিকেটের জন্য চাই না, আমরা আল্লাহ রাসূলের মহব্বতে। আর আপনারা যারা এখানে আসছেন কষ্ট করে, আপনাদের মূল্যবান সময় আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে আপনাদের নাম ইতিহাসে লেখা থাকবে। আজকে থেকে 500 বছর পরে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা গর্ব করবে যে আমার বাপ দাদা পরদাদারা এই আহলে বাইতের বাঁধ করে গেছে, তারা গর্ব করবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ কোরআনে বলছেন, এমন এক সময় আসবে, এমন এক দিন আসবে যেদিন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ এই আল্লাহ রাসূলের দ্বীন ধর্মের ছায়া তলে আসবে। সমস্ত মানুষ, আল্লাহ কোরআনে বলতেছেন, সেটা কোন দিন? যেদিন আমরা যারা আল্লাহর বান্দা, নবীজির গোলাম, নবীজির উম্মত, আহলে বাইতের মহব্বতের অধিকারী, আমরা যারা ওলি আল্লাহকে মানি, আমাদের জীবনের সমস্ত চিন্তা চেতনা চরিত্রকে আমরা যেদিন সম্পূর্ণ হবে, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ রাসূলের মর্জি মতো আমাদের এই নিজের জীবন আচরণকে আমরা সজ্জিত করতে পারবো, সেদিন সমস্ত পৃথিবীর মানুষ এই আল্লাহ রাসূলের দ্বীন ধর্মের ছায়া তলে আসবে। আমাদের স্বপ্ন, আমাদের জীবনকে, আমাদের জীবনের আচারকে আমরা যেন আল্লাহ রাসূলের মর্জি মতো পথে আনতে পারি। আমাদের দেখানোর জন্য নয়, তাও বাহুবার জন্য নয়, পেপারে ফটো সেই জন্য নয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের মহব্বতের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে, সেই মুখে রাখেন ইনশাআল্লাহ। আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে কাজের মধ্যে আল্লাহ আমাদের সম্পৃক্ত করেছেন। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে দয়া চাই, আমরা যেন এই কাজের মধ্যে কামিয়াবি অর্জন করতে পারি। সারা জীবন যেন আহলে বাইতের মহব্বতকে হৃদয়ে ধারণ করে আমাদের সন্তান সন্ততি রোজ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেন এই পথে ধাবিত রাখেন, চালিত রাখেন। একটা কথা ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলছেন, তোমরা তোমাদের আকীদা, তোমাদের বিশ্বাস, তোমাদের ধর্মীয় অনুভূতি অতি সত্ত্বর তোমার সন্তানের মধ্যে সেটা ট্রান্সফার করার জন্য তুমি চেষ্টা করো। যদি না করো, তোমার অজান্তে তোমার দুশ্মন যারা আছে, তোমার বিরুদ্ধবাদী যারা আছে, তারা এসে তোমার সন্তানের মাথা খারাপ করবে। সুতরাং শুধু আমরা নয়, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলছেন, যিনি 22 মুসলিমের প্রিয় মুর্শিদ, ডাইরেক্ট ডিসেন্ডেন্ট
নবীজি আমাদের সন্তান সন্ততি তাদের দিকে খবর রাখতে হবে। আজকে আমরা দেখতেছি অনেক বাবা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলে সালাফি হয়ে গেছে, ওহাবি হয়ে গেছে, এবং বাপেরে বলে কি যে আর বাপে শিরিক করে বিদাত করে। টাকা সময় এই দুইটা অতি মূল্যবান জিনিস, কিন্তু দুইটার মধ্যে তফাৎ আছে। সেটা কি? আপনার পকেটে কয় টাকা আছে আপনি বলতে পারবেন, কিন্তু আপনার হাতে সময় কতটুকু আছে জানেন না। গত বছর 10ই মুহররম আমাদের শেখ আব্দুল লতিফ সাহেব, যিনি সারা জীবন আমার বাবাই জালালউদ্দিন আল কাদেরীর সাথে কাজ করছেন এই মাহফিলের জন্য, 10ই মুহররম ইন্তেকাল হয়েছে এবং আমাদের প্যান্ডেলের নিচে ওনার জানাজা হয়েছে। দুনিয়াতে কোনো নেক কাজ বৃথা যায় না। আপনি একটা কাজ যদি আল্লাহ কবুল করে এর সববে আল্লাহ লক্ষ পর্বত থেকে দান করবে। সুতরাং সময় কার কাছে কত আছে জানি না, সময়কে নষ্ট করা যাবে না। হযরত জিন্নুল মিসরি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মরা লাশ পড়ে রয়েছে, যুবক ছেলে তার লাশ পড়ে রয়েছে। তো উনি কাছে গিয়ে দেখতেছে ছেলেটা ওনার দিকে হাসতেছে। বলে তুই কি মরা না জিন্দা? কয় আমি মরা। তো তুই যে হাসস? কয় আল্লাহ রাসূলের আশিকরা এরকমই করেছে। হযরত জিন্নুল মিসরি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বাবা কব সে এই হাল তো? বলে বিশ্বাস করেন আমি জীবনে একটা লম্বা আমার জীবনে আমি আল্লাহ রাসূলের ইয়াদগারির বাইরে আমি থাকি। প্রতি লম্বা আমি আল্লাহ রাসূলের জিকিরের মধ্যে ইয়াদগার আমার জীবনটা আমি করছি। अपनी हस्ती को फना करके तुझे जामे मौका से सरफराज न कर दूंगा। बिलाखिर मेरा हूं कर तुझे हर किसी को तेरा नाम बना दूंगा। अल्लाह बोलतेছেন তুমি তোমাকে আমার মধ্যে মিটায় দাও। মান্তু সুদাম তো মানসুদি মানতাম সুদাম তো জাসুদি তাকাসসা করে বাধা জিমান দিগারাম। তুমি আমার হও, আমি তোমার, আমি বিশ্ব তোমাকে দেব। জালালউদ্দিন আল কাদেরী সাহেবের জানাজা আপনারা সবাই নিশ্চয়ই দেখে থাকবেন। আমার চট্টগ্রামের 60 বছরের ইতিহাসে এত বড় জানাজা আমি দেখিনি। আর এই যে এক মাহফিল দিয়ে গেছে, এটা তো বাংলার জমিনে এর আগে 10 দিনের একটা মাহফিল খুশি, এটা অসম্ভব। সারা পৃথিবীর লোক এখানে আসতেছে। আপনারা বেসা যেই কমিটিতে যে আছেন আপনাদের আরো লোকজন আপনজনকে নিয়ে যার যে কাজ আছে সমস্ত মন প্রাণ দিয়ে। আমি কথা শেষ করতেছি না, আমার তো ভিতরে বহু জ্বালা আছে। আমার জ্বালা কি? আমি 100 টাকা গোলামি ছিলাম না। এই মাহফিলের সাহায্যে কারবালা, এই বাবা ভান্ডারী, বাবা ইসাফুরি, হুজুর সিরিকুতি, আল্লামা তোয়েব শাহ, আল্লামা তাহের শাহ কেবলা, আমাদের মহসিন ভাই কয় সিরিকুত তাইশা। আমি কথা হুজুর কতবার থেকে আমার কাছে বিরক্ত লাগে। তাইশা হুজুর, সাবের শাহ হুজুর, আমার কতবার থেকে আপনার কথা। এটা মহব্বতের রবীন্দ্র স্যার, মহব্বত করে আপনারা যে যেই হুজুরের মায়ের আছেন সমস্ত মূল প্রান্তে ইজ্জতের সাথে কামিয়াবির সাথে হুজুরের খেদমত করুন। আমাদের বিশিষ্ট জলুসিদি মিলাদুন নবী, আমাদের শাহজাদে কারবালা মাহফিল, শানে মুস্তাফা মাহফিল, যেসব মাহফিলগুলি আছে এগুলির সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক, আমি তো 100 টাকা গোলাম, পনেরার সামনে কথা কইতে আই 100 টাকা গোলাম মিলে সাইকাইছে। এটা তো ইতিহাস না বইলে, আমি তো আপনাদের সামনে জীবন্ত যাই এখন আছে দিতেন না।
निगाहे बोली में तस्वीर देखी बदलती हजार की किस्मत तमन्ना दर्द दिल की है तो और खिदमत फकीरों की ये गौहर नहीं मिलता बादशाह काजी আমি কথা একটা দিয়ে শেষ করতেছি হযরত ইব্রাহিম খাব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় বুজুর্গ ছিলেন হাজার বছর আগে তিনি বলতেছেন হযরত ইব্রাহিম খাব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলার নিকট আমার চাইতে ইচ্ছা করে দুনিয়াতে আমাকে যেন আল্লাহ চিরন্তন জীবন দান করেন হযরত ইব্রাহিম খাব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ তাআলার নিকট আমার চাইতে ইচ্ছা করে দুনিয়াতে আমাকে যেন আল্লাহ চিরন্তন জীবন দান করেন যাতে যখন দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে ভোগ লালসায় মানুষ বেহুশ হয়ে যায় মশগুল হয়ে যায় আল্লাহ রাসূলকে ভুলে যায় সেই সময় যেন দুনিয়াতে মানুষের সামনে আল্লাহ রাসূলের পথে আসার জন্য আল্লাহ রাসূলের ইয়াদগারি করার জন্য দিন ধর্ম মজার থাকার জন্য মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা সন্তানের স্নেহ স্ত্রীর ভালোবাসা বাবা মার খেদমত পীর ফকির বুজুর্গের পায়গামি আল্লাহ রাসূলের ইয়াদগারি এই সমস্ত কথা বলে আমি বিশ্বের মানুষকে যেন উজ্জীবিত করতে পারি আল্লাহ এই পৃথিবীর জমিন যতদিন থাকে তুমি আমাকে ততদিনের হায়াত দান করো আমরা আল্লাহর কাছে এই বিনতি করি আল্লাহ তোমার এই জমিন তোমার এই দুনিয়া তোমার সৃষ্টি যতদিন থাকে আমরা যারা আছি আমরা যেন তোমার আহলে বাইতের মহব্বতকে ধারণ করতে পারি লালন করতে পারি এবং পৃথিবীর বুকে আমরা যেন এই বাণীকে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারি আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো আপনারা যারা কষ্ট করে আসছেন আমাদের ইন্তেজামের কমিটি যারা আছেন আমাদের লাইফ মেম্বার যারা আছেন আমাদের জায়গা যারা আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন আল্লাহ পাক সকলকে দোজাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা থেকে বললে শোনা যাবে সম্মানিত ভিউয়ার্স আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ